আগমন কবিতার আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব। বিষয় সংক্ষেপ। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত খেয়া কাব্যগ্রন্থ থেকে আগমন কবিতাটি নেওয়া হয়েছে। আগমন কবিতার নাম থেকেই স্পষ্ট যে এ কবিতার ছত্রে ছত্রে কারও আবির্ভাবের পদধ্বনি ধ্বনিত হয়েছে। কবিতাটির প্রথম পংক্তি হল, তখন রাত্রি আঁধার হল, সাঙ্গ হল কাজ। ফলে বোঝা যায় কবিতায় বর্ণিত ঘটনার প্রাথমিক আখ্যানকাল সদ্য হওয়া রাত্রি। কবিতার শেষ পর্বের সময় বর্ণিত হয় তখনও রাত আঁধার আছে বলে, অর্থাৎ এটি শেষ রাতের কথা। ফলে বোঝা যায় সমগ্র কবিতার আখ্যানকাল রাত্রি, আর কবিতার বিষয়বস্তুও রাত্রিকেন্দ্রিক। রাতের প্রথম ভাগে এ কবিতার প্রাথমিক পদযাত্রা শুরু আমরা মনে ভেবেছিলেম আসবে না কেউ আজ, অর্থাৎ নিশ্চয় কারও আসার সম্ভাবনা ছিল, কিন্তু সেই আশা রাতের অন্ধকারের সঙ্গে সঙ্গে ক্রমশ ক্ষীয়মান হয়ে এসেছে। আবার রাতের শেষে দেখা যায় সেই সম্ভাবনার ফলপ্রাপ্তি, ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখরাতের রাজা। অর্থাৎ সম্পূর্ণ কবিতাটির ভরকেন্দ্র রাত্রি, যার ক্রমপরিণতি অনুসারে এই রাজার আগমনের সম্ভাবনাও নানা বিচিত্র পথে মোড় নেয় এবং অবশেষে তাঁর আগমন সূচিত হয়। বস্তুত রাজার আশা নিয়ে এই যে দোলাচল এবং এক সময়ে রাজার আবির্ভাব সূচক প্রতিটি চিহ্নকে মূর্খ অবিশ্বাসীর মতো নাকচ করা, এগুলি সবই রূপক। এই আঁধার ঘরের রাজা আদতে কোনো পরমপুরুষ বা ঐশ্বরিক অস্তিত্ব নন, আড়ম্বরের প্রাচুর্যের অন্ধকারে নিহিত সুষুপ্ত এক চিরকালীন চেতনা, যার জাগরণ উপমিত হয়েছে রাজার আগমনের সঙ্গে। রবীন্দ্রনাথ চিরকাল অপ্রাপ্তিতেই প্রাপ্তির প্রকৃত অর্থ বোধ করেছেন। রিক্ততা, শূন্যতার মধ্যেই পরিপূর্ণতার আভাস বোধ করেছেন। এ শুধু তাঁর মর্মের উপলব্ধি নয়, আজীবন এই ছিল তাঁর জীবনাদর্শ। তাঁর কবিতাতেও এই প্রত্যয়ই ধ্বনিত হয়েছে বারবার, দুঃখের মধ্য দিয়ে, কষ্টের মধ্য দিয়েই জীবনের প্রকৃত সত্য অনুধাবন করা যায়। যতক্ষণ না রিক্ত করে শূন্য ঘরে সেই আঁধার ঘরের রাজার পদার্পণ হয়, ততক্ষণ সেই ঘরে কোনো অভাববোধ হয় না। কিন্তু যেদিন এই রাজা গভীর রাতে ঝড়ের সাথে সত্যিই আসেন, অর্থাৎ উপলব্ধ হয় জীবনের শাশ্বত চেতনা, সেদিন জীর্ণতার মধ্য দিয়েই বরণ করে নিতে হয় সেই পরমতম উপলব্ধিকে। এই উপলব্ধির পূর্বমুহূর্ত পর্যন্ত তার ওপরে বিশ্বাস জন্মায় না। কারণ মানুষের বস্তুসর্বস্ব জীবন এমনই বিভ্রমের পাকে জড়িয়ে থাকে যে, যারা এই বস্তুসর্বস্বতার ঊর্ধ্বে উঠে আত্ম উপলব্ধির কথা উচ্চারণ পর্যন্ত করেন, তাঁরা হয়ে ওঠেন নেহাতই হাসির পাত্র। কিন্তু ফুৎকারে উড়িয়ে দেওয়া এই অবিশ্বাস যেদিন ভুল প্রমাণিত হয়, সেদিন বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে। এ কবিতা তাই নিঃসার অচেতন থেকে চেতনায় জাগরণের কবিতা। তাই এই রাজা যখন আসেন, তখন ক্ষণে ক্ষণে চেতন করি, কাঁপল ধরাথরহরি। জীবনের এই পরম চেতনার জাগরণই তাঁর কোনো কবিতায় জীবনদেবতা, কোনো কবিতায় কাণ্ডারি, কোনো কবিতায় দুঃখরাতের রাজা। নামকরণ। যে কবিতার নাম আগমন, সেই কবিতা যে কারও আসার কথা বলবে, পাঠকের কাছে সেই প্রত্যাশাই তৈরি হয়। ফলত এই কবিতার নামকরণ সেই প্রত্যাশা পূরণ করতে পারে কিনা, তার ওপরেই নির্ভর করছে কবিতার নামকরণের সার্থকতা। কবিতার শুরুতেই আমরা দেখি যেন কারও আসার কথা ছিল, এমনভাবে কথক বলেন, আমরা মনে ভেবেছিলেম আসবে না কেউ আজ। সারাদিনের কর্মমুখর ব্যস্ততার পরে রাত্রে যখন গ্রামের মূল প্রবেশদ্বার বন্ধ করা হয়, তখনও দু-একজন সতর্ক করে দেয়, আসবে মহারাজ। কিন্তু এত রাত্রে শূন্য পথে বিনা সংবাদে রাজার আসা সম্ভব নয়, এই যুক্তির পারম্পর্য বিচার করে কঠিন যুক্তিবাদীরা তাচ্ছিল্যের হাসি হেসে দর্পের সঙ্গে বলে, আসবে না কেউ আজ। এরপরে বারবার বিশ্বাসী অবিশ্বাসী প্রত্যেকেই কখনো বা দ্বারে মৃদু আঘাত শোনে, কখনো রাজরথের অস্পষ্ট ঘরঘরধ্বনি তাদের কানে বাজে। রাজার আবির্ভাবের ইঙ্গিত পেয়ে কেউ কেউ বলার চেষ্টা করেন যে দ্বারে দূত উপস্থিত, কিন্তু আলস্য জর্জরিত অবিশ্বাসীর দল বাতাসের শব্দ ভেবে এই সম্ভাবনাকে ফুৎকারে উড়িয়ে দেয়। আবারও সংখ্যালঘু দু-একজন অভিজ্ঞতার জোরে বলেন, চাকার শব্দ বুঝি শোনা যাচ্ছে। কিন্তু সুখনিদ্রায় অচেতন হয়ে ঘুমের ঘোরে কহি মোরা, মেঘের গর্জনই অবশেষে রাজার আবির্ভাব সংক্রান্ত এই অশেষ দোলাচলের অবসান ঘটিয়ে ঝড়ের সাথে সত্যিই সেই দুঃখরাতের রাজা আসেন। তাঁর আগমনধ্বনি সূচিত করে বজ্র, তাঁকে পথ দেখায় বিদ্যুতের আলো।
রাজার এই আগমনের দ্বন্দ্বের প্রেক্ষাপট রচিত হয় কবিতার প্রথমার্ধ জুড়ে। আর কবিতায় এই টানাপোড়েনের অবসান ঘটে আঁধার ঘরের রাজার আবির্ভাবে। ফলে আগমন নামটি কবিতার সামগ্রিক রূপায়ণটিকেই সূচিত করেছে। ১. যখন রাত্রি আঁধার হল তখন কি সাঙ্গ হল? উত্তর: কাজ। ২. সবাই মনে কি ভেবেছিল? উত্তর: কেউ আসবে না। ৩. কবিদের গ্রামের দুয়ারগুলি রাতের মতো কি হয়েছিল? উত্তর: রুদ্ধ হয়েছিল। ৪. দু-একজনে কার আসার কথা বলেছিল? উত্তর: মহারাজের আসার কথা বলেছিল। ৫. বাকি সবাই কোথায় আঘাত হওয়ার শব্দ শুনেছিল? উত্তর: দ্বারে। ৬. কি নিবিয়ে সবাই ঘরে শুয়েছিল? উত্তর: প্রদীপ। ৭. সবাই ঘরে ঘরে কিভাবে শুয়েছিল? উত্তর: আলস ভরে। ৮. দরজায় কিসের আঘাত হয়েছে বলে সবাই ভেবেছিল? উত্তর: বাতাসের। ৯. নিশীথ রাতে কি শোনা গেল? উত্তর: ধ্বনি। ১০. রাত আঁধার থাকতে কি বেজে উঠল? উত্তর: ভেরি। ১১. ঘুমের ঘোরে নিশীথ রাতের ধ্বনিকে সকলে কি ভেবেছিল? উত্তর: মেঘের গর্জন। ১২. দু-একজনে কি দেখার কথা বলল? উত্তর: রাজার ধ্বজা। ১৩. দু-একজনে কেমন ঘরে রাজাকে অভ্যর্থনা করতে বলল? উত্তর: শূন্য ঘরে। ১৪. দুয়ার খুলে কি বাজাতে বলা হল? উত্তর: শঙ্খ। ১৫. শূন্যতলে কি ডাকে? উত্তর: বজ্র। ১৬. কিসের ঝিলিক ঝলে? উত্তর: বিদ্যুতের। ১৭. কি টেনে এনে আঙিনা সাজাতে বলা হয়েছে? উত্তর: ছিন্নশয়ন। ১৮. দুঃখ রাতের রাজা কিসের সাথে এল? উত্তর: ঝড়। ১৯. ছিন্নশয়ন টেনে এনে ড্যাশ তোর সাজা? উত্তর: ছিন্নশয়ন টেনে এনে আঙিনা তোর সাজা। ২০. বজ্র ডাকে ড্যাশ? উত্তর: বজ্র ডাকে শূন্যতলে। ২১. গভীর রাতে এসেছে আজ ড্যাশ ঘরের রাজা? উত্তর: আধার ঘরের রাজা। ২২. ওরে ড্যাশ খুলে দে রে? উত্তর: দুয়ার খুলে দে রে। ২৩. ড্যাশ শূন্য ঘরে করো অভ্যর্থন? উত্তর: রিক্ত করে শূন্য ঘরে করো অভ্যর্থন। ২৪. রাজা আমার দেশে এলো কোথায় ড্যাশ? উত্তর: রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন। ২৫. কোথায় আলো কোথায় মাল্য কোথায় ড্যাশ? উত্তর: কোথায় আলো কোথায় মাল্য কোথায় আয়োজন। ২৬. আমরা জেগে উঠে বলি আর তবে নয় ড্যাশ? উত্তর: আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি। ২৭. দু-একজনে কহে কানে রাজার ড্যাশ হেরি? উত্তর: দু-একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি। ২৮. বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি শূন্যস্থান? উত্তর: বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে। ২৯. তখনও রাত আঁধার আছে? বেজে উঠল ড্যাশ? উত্তর: তখনও রাত আঁধার আছে? বেজে উঠল ভেরি। ৩০. ড্যাশ শোনা গেল কিসের যেন ধ্বনি? উত্তর: নিশীথরাতে শোনা গেল কিসের যেন ধ্বনি। ৩১. ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপল ধরা ড্যাশ? উত্তর: ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপল ধরা থরথরি। ৩২. ড্যাশ
যেন আঘাত হল শুনেছিলেম সবে। উত্তর: দ্বারে, যেন আঘাত হল শুনেছিলেম সবে।